ওকে, আসসালামু আলাইকুম। তো চলুন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেটি আহ, আমরা যে ধরনের অ্যাজ বিজনেসগুলো করে থাকি, লাইক আমাদের যদি কোনো সুপার শপ থাকে, ফার্মেসি থাকে, রেস্টুরেন্ট থাকে, তাই না? ইলেকট্রিক শপ থাকে, মোবাইল শপ থাকে, আপনার যদি হার্ডওয়্যার শপ থাকে, ফ্যাশন হাউস থাকে, কম্পিউটার শপ থাকে, আপনার যে কোনো ধরনের বেচা কেনার যে মাধ্যম যেটাকে বলে আমরা, এটা যদি আপনার থাকে, এই বিজনেস যদি আপনার থাকে, অথবা আপনার যদি রেস্টুরেন্টও থাকে, সেক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারেন। তো এই ধরনের বিজনেস প্রতিষ্ঠান যদি আপনার থাকে, তো সেক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের এই সফটওয়্যারটি আপনার খুবই কাজে লাগবে। কারণ হচ্ছে যে আপনার যে কাজগুলো রয়েছে, ম্যানুয়ালি যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো অনেকটাই আপনি ডিজিটালে রূপ দিতে পারবেন, এবং আপনার 10 জনের কাজ কিন্তু নিমেষে আপনি করে ফেলতে পারবেন সহজেই। এবং এইটির মাধ্যমে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে অনেক সময় যে চুরি থাকে বা লাভ লসের যে ক্ষতি থাকে, লোকসান থাকে, এই বিষয়গুলো আপনি কিন্তু প্রতিটা আহ, পুঙ্খানুভাবে কিন্তু আপনি এটা বিশ্লেষণ দেখতে পারবেন আপনার সফটওয়্যারে, যে কতটুকু কি সেল হচ্ছে, কতটুকু কি আছে আপনার স্টক, তারপরে আপনার আরো অনেক অ্যাডভান্স ফিচার। তো চলুন আমরা এটা টোটালটা আজকে আমরা প্রিভিউ করব। তো চলুন আমরা এক নজরে একটু দেখে নিই। যে দেখেন, প্রত্যেকদিনের ক্রয় ক্রয় বিক্রয় রিপোর্ট, তারপরে আপনার বিভিন্ন রিপোর্ট আপনি এখানে প্রত্যেকদিন দেখতে পারবেন। যে সারা দিনের যে রিপোর্ট, সেটা আপনি একসাথে রাতে বসে কিন্তু আপনি এটা প্রিন্ট করেও দেখতে পারবেন, অথবা আপনি সফটওয়্যার থেকে টোটাল রিপোর্ট দেখতে পারবেন, স্টক রিপোর্ট দেখতে পারবেন, মেয়াদ উত্তীর্ণ পণ্যের রিপোর্ট দেখতে পারবেন, আপনার যে বিক্রয়ের যে মেমো, যে ইনভয়েসটা, সেটা আপনি দেখতে পারবেন, বিক্রির সময় ডিসকাউন্ট। এখানে আপনার যে প্রত্যেকটা প্রোডাক্টের যে কাস্টম যে ইয়ার থাকে, আপনার ব্যানার থাকে, হুম, যে কাস্টম কোডের যে ব্যানার থাকে, বারকোড থাকে, তো সেটাও কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু সেই বারকোডটা কিন্তু আপনি লাগাতে পারবেন। অ্যান্ড দেন ওটা কিন্তু আপনি স্ক্যান করে পজের মাধ্যমে সেল করতে পারবেন। এই যে দেখেন, বারকোড ইন্টিগ্রেশন, তারপরে প্রত্যেকদিনের ক্যাশ ব্যাংক হিসাব, আপনার সেলসম্যানদের আলাদা অ্যাক্সেস দিয়ে তাদের আপনি চাইলে কিন্তু কমিশন বেজও তাদের রাখতে পারেন। কে কতটা হচ্ছে আপনার সেল করলো, টোটাল রিপোর্ট আপনি কিন্তু দেখতে পারবেন। এছাড়া অনেক অপশন রয়েছে, অনেক অনেক ভেরিয়েবল অপশন রয়েছে। তো চলুন এই বিষয়টা আমরা সরাসরি দেখে আসি। তো এটি আমরা সফটওয়্যারের ব্যাক এন্ড প্যানেলে আসলাম, এবং ফাইনালি আমরা সফটওয়্যারটা কিভাবে রিভিউ করব আমি এটা লাস্টে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এটি হচ্ছে আমার একজন ইউজারের অ্যাডমিন প্যানেল, অর্থাৎ আমার কোম্পানি রয়েছে, আমার এটা অ্যাডমিন হিসেবে এটি হচ্ছে আমার ইউজার প্যানেল, অর্থাৎ অ্যাডমিন প্যানেল বলেন। তো এখানে খুব সুন্দর করে আপনি এক নজরে কিন্তু ডিসপ্লেতে দেখতে পারবেন টোটাল সেল, নেট প্রফিট, ইনভয়েস ডিউ রয়েছে কত টাকা, সেল হলো কত টাকা, আপনার এক্সপেন্স হলো কত, পারচেস ডিউ রয়েছে কত, টোটাল পারচেস। এখানে লাস্ট 30 দিনের রিপোর্ট দেখতে পারেন। এটা চাইলে আপনি এই চকটা কিন্তু ডাউনলোড করতে পারেন, আপনার টোটাল রিপোর্ট এখানে চলে আসবে ডেট বাই ডেট। এক নজরে এই চার্টগুলো আপনি এটা ডিসপ্লেতে দেখতে পারেন। হ্যাঁ, এটি হচ্ছে আপনার ড্যাশবোর্ড আর কি। তো এখানে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি উইন্ডোটা একটু আহ, বড় করে দিই তাহলে সুবিধা হবে। দেখেন, এখানে অনেকগুলো মেনু রয়েছে। এটি হচ্ছে অ্যাডমিন হিসেবে আপনার প্রোফাইল, এটি হচ্ছে আপনার নোটিফিকেশন, আপনার যে স্টাফ রয়েছে তারা যদি কোনো নোটিফিকেশন ইউজ করে, সেক্ষেত্রে আপনি সব এখানে দেখতে পারবেন। একটা সেল হলেও আপনি এখানে দেখতে পারবেন, নোটিফিকেশন আসবে আপনার এখানে। এটা যার যার ড্যাশবোর্ডে এসে দেখতে পারবে। এটা আপনার ডেট, আজকের ডেট এটা বসে যাবে। এন্ড এটা হচ্ছে টুডে প্রফিট। এক নজরে কিন্তু আপনার আজকের সারা দিনের প্রফিট আপনি এখানে দেখতে পারবেন এক নজরে, যে আপনার আজকের, এই যে দেখেন টুডে প্রফিট, এই যে ওপেন স্টক রয়েছে, তারপরে ক্লোজিং স্টক রয়েছে, হ্যাঁ, কত টাকা কি এখানে দেখেন, গ্রোস প্রফিট থাকলো, নেট প্রফিট থাকলো, হ্যাঁ, টোটালটা কিন্তু আপনি এক নজরে এখানে বিস্তারিত দেখতে পারবেন, যাবতীয় সবকিছু। এরপরে আপনার যদি মোবাইলের শপের দোকান থাকে, তাহলে রিপেয়ার অপশনটা আপনার প্রয়োজন হবে। যদি মোবাইল শপের দোকান থাকে, যে অনেক সময় মোবাইল গুলা বলেন, ল্যাপটপ বলেন, এগুলো রিপেয়ারের
জন্য কাস্টমার আপনার কাছে আসবে, তো তখন আপনি রিপেয়ার অপশনটা ইউজ করতে পারেন। এটা যদি মোবাইল শপ যাদের আছে তারা এটা ইউজ করবেন। আদারওয়াইজ এই যে দেখেন পজটা, আপনার সফটওয়্যারে কিন্তু পজ রয়েছে, আপনি চাইলে পজের মাধ্যমেও সেল করতে পারেন, আবার চাইলে হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে আপনি এখান থেকে সেল করতে পারেন। এই যে দেখেন অ্যাড সেল রয়েছে, আমরা যদি অ্যাড সেলে ক্লিক করি অ্যান্ড আমরা যদি পজের উপরে ক্লিক করি, আমরা দুইটা ভেরিয়েশন দেখব, দুইভাবেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারবো আমরা সফটওয়্যার থেকে, বা আপনার স্টাফ যারা রয়েছে তারা সেল করতে পারবে তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি, আর এটা হচ্ছে আপনার পজ। তো ক্যাশ ইন হ্যান্ড আপনার শুরুতে কত টাকা নিয়ে আপনার এটা শুরু হলো। তো এই যে দেখেন পজের টোটালটা চলে আসছে, আপনি চাইলে এটা ফুল স্ক্রিন করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এটা ফুল স্ক্রিনও করে ফেলতে পারবেন। যাই হোক, এখানে আমাদের একটা প্রোডাক্ট ডামি হিসেবে আছে, এখানে আপনার অসংখ্য প্রোডাক্ট থাকবে। এখানে আপনার যখন হচ্ছে এই পজটা আপনি ইউজ করবেন তখন আপনার কাছে স্ক্যানার থাকবে, স্ক্যান মেশিন থাকবে। তো জাস্ট এখানে স্ক্যান করলে এই যে দেখেন স্ক্যান বারকোড, আপনার প্রোডাক্টের গায়ে যে স্টিকারগুলো আছে এই স্টিকারগুলো আপনি সফটওয়্যার থেকে প্রিন্ট করতে পারবেন। যেমন দেখেন আমরা এই যে প্রোডাক্টে আসি, প্রোডাক্ট থেকে এই যে দেখেন প্রিন্ট লেবেল, এই যে প্রিন্ট লেবেল, আপনার যে প্রোডাক্টের যে স্টিকারগুলো আছে, যেমন আমরা অ্যাড প্রোডাক্ট, দেখেন আমাদের এই প্রোডাক্টটাই আমরা ধরেন হচ্ছে 10 পিস আমরা স্টিকার করব, এন্ড আমরা চাইলে প্যাকিং ডেট আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, চাইলে লট নাম্বারও এখানে আমরা দিয়ে দিতে পারি স্টিকারের গায়ে। আবার আমরা চাইলে প্রোডাক্টের নাম এখানে স্টিকারে দিতে পারি, প্রোডাক্টের ভ্যারিয়েশন দিতে পারি, আপনার প্রোডাক্টের যে প্রাইস আছে সেটা আমরা স্টিকারে প্রিন্ট করতে পারি, সবকিছু আমরা স্টিকারে প্রিন্ট করে দিতে পারি। সো এখানে দেখেন আপনার একটা পেজে টোটাল কতটা স্টিকার প্রিন্ট আউট হবে এটা আপনি দিয়ে দিতে পারেন। যাই হোক, আমি ফার্স্টটাই দিচ্ছি, দিয়ে আমরা যদি প্রিভিউ করি, এই যে দেখেন স্টিকারগুলো আপনার প্রিন্ট হয়ে গেছে। তো এই স্টিকারগুলো যখন আপনার প্রোডাক্টের উপরে এটা লাগানো থাকবে, সিলগালা করা থাকবে, তখন আপনি এই পজ থেকে যখন আপনি স্ক্যান করবেন এই প্রোডাক্টগুলো অটো এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অটো এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনি এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে এখানে আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান, এখানে ধরেন আমি 5% ডিসকাউন্ট দিচ্ছি, এটা ফিক্সড না পার্সেন্ট করে দিচ্ছি, 5% করে দিচ্ছি আমি। অ্যান্ড ওয়ারেন্টি ধরেন আমি 12 মান করে দিচ্ছি। আমি চাইলে এখানে হচ্ছে ডিসক্রিপশনে আইএমআই নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো আমি উল্লেখ করে দিতে পারি এখানে। তো এরপরে আমি দেখেন এখানে ক্লোজ করে নিচ্ছি। সো দেখেন প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আমাকে কাস্টমার অ্যাড করতে হবে, রাইট? সো আমরা এখানে বাই ডিফল্ট কাস্টমার খুঁজেও নিতে পারি, যদি আমাদের ডেটাবেজে এখানে থাকে, নাম দিলে ফোন নাম্বার দিলে চলে আসবে, অথবা এখান থেকে নিউ করে অ্যাড করে নিতে পারি। জাস্ট এখানে ফোন নাম্বারটা, আর আপনি চাইলে হচ্ছে এখানে যদি ইন্ডিভিজুয়ালি ক্লিক করেন এখানে আপনি নাম দিয়ে দিলেন। সো ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম, এন্ড এখানে তার নাম্বার। আপনি যদি চান তাকে বিজনেসিক ভাবেও অ্যাড করতে পারেন, তার বিজনেস প্রতিষ্ঠানের নাম, তার ফোন নাম্বার। এখানে মোর ইনফরমেশনে গেলে তার ওপেনিং ব্যালেন্স কত আছে, কত দিয়ে আপনি ইয়ে করতে পারেন, সে কি আপনার সাবস্ক্রিপশন, মানে তার কাছে কি আপনি কিস্তির মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করবেন, তো সেটাও আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তার পূর্ণাঙ্গ ঠিকানা, অ্যাড্রেস, আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। চাইলে আপনি আপনার স্টাফকে অ্যাসাইন করে দিতে পারেন যে এইটা অমুক সেলসম্যানের আন্ডারে এই কাস্টমারটা, সেটা আপনি চাইলে এখানে অ্যাসাইনমেন্ট করে দিতে পারবেন। তো যাই হোক, আমি ইন্ডিভিজুয়াল দিয়ে আমি মোর ইনফরমেশন এটা হাইড করে দিলাম, এটা আমার প্রয়োজন নাই। সো আমি নাম এবং ফোন নাম্বার দিয়ে এখানে সেভ করে নিচ্ছি। কন্ট্যাক্ট আইডি বা কাস্টমার আইডি অটো এগুলা সফটওয়্যার তৈরি করে নিবে। সো দেখেন রাজীব এখানে চলে আসছে। সো এরপরে দেখেন কমিশন এজেন্ট, এখানে দেখেন আপনার যদি কোনো এজেন্ট থাকে, সে কমিশন পাবে এই প্রোডাক্টটার থেকে। সো আপনি এজেন্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যে এই এজেন্টটা এত থেকে সে কমিশনটা পাবে। এটা আপনি সফটওয়্যারের ব্যাকইন পার্ট থেকে আপনি এজেন্ট পয়েন্ট থেকে আপনি এটা সেটিং করে নিতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক আমি এটা কমিশন এজেন্ট বাদ দিলাম। তো এরপরে আরো অনেক কিছু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যদি রেস্টুরেন্ট থাকে তাহলে এখানে কোন টেবিলে এই প্রোডাক্টটা যাবে সেটাও আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। এই দেখেন কিচেন অর্ডার, আপনার যদি রেস্টুরেন্ট থাকে তাহলে কিন্তু কিচেন অর্ডার অবস্থায় আপনি টিকমার্ক করতে পারেন।
হ্যাঁ, আর এটি যদি হচ্ছে আপনার ইয়া থাকে, মানে ইনস্টলমেন্টে বিক্রি করতে চান, তাহলে আপনি সাবস্ক্রিপশনে টিকমার্ক করবেন এবং সাবস্ক্রিপশন ইন্টারভাল আপনি মান্থ দিয়ে দিলেন। সো কত মান্থ, আপনি ধরেন 12 মান্থ আপনি দিয়ে দিলেন। রিফার্ড আপনার প্রত্যেক মাস অন্তর অন্তর আপনার কিস্তি দিতে হবে, এখান থেকে আপনি কিন্তু এটা কনফিগার করতে পারেন। সো আমি এটা যেহেতু ইনস্টলমেন্ট না, আমি এটা অফ করে নিচ্ছি। এটা যাদের মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটারের দোকান আছে তারা চাইলে এই সাবস্ক্রিপশন বেজ ইউজ করতে পারেন, বা যে কোনো শপে এখন সাবস্ক্রিপশন বেস করতে পারেন ইনস্টলমেন্টের মাধ্যমে। সো এখানে কোয়ান্টিটি দেখাবে, এখানে পিস দেখাবে, আপনার টোটাল অ্যামাউন্ট আসবে। হ্যাঁ, এখানে চাইলে আপনি আরো ডিসকাউন্ট দিতে পারেন, চাইলে আপনি শিপিং চার্জ এখানে অ্যাড করতে পারেন। তো এরপরে হচ্ছে আপনার জাস্ট ক্যাশ, আপনার যদি অনলাইন ব্যাংকিং হয় মাল্টিপল পেতে আপনি ক্লিক করতে পারেন, আর যদি ক্যাশে হয় ক্যাশের উপরে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার এটা চলে আসবে। দেখেন এটা আপনার এই যে দেখেন ইয়া চলে আসছে, মানে আপনার ইনভয়েসটা চলে আসছে। হ্যাঁ, তো পজের মাধ্যমে কিন্তু এই ইনভয়েসটা সুন্দর করে হচ্ছে ছোট লাইনে হচ্ছে বের হয়ে আসবে। ঠিক আছে, তো এটা ছোট কাগজে আপনার আপনার এটা প্রিন্ট হয়ে আসবে সুন্দর করে, আর আপনার ইনভয়েস, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের নাম, প্রোডাক্টের ইনফরমেশন এবং এখানে ডিসকাউন্ট সহ এখানে কিউআর কোড বারকোড চলে আসবে। এটা অনলাইনে সার্চ করলে আপনার এই ইনভয়েসটা পাওয়া যাবে। তো এভাবে কিন্তু আপনি সবকিছু করতে পারেন। এখানে চাইলে ক্যালকুলেটর আছে, আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তো চলেন আমরা এটা অফ করে দিয়ে আমরা একটু ব্যাক এন্ডে চলে যাই। এবার আমরা কস্টটা দেখে নিলাম। এই যে দেখেন আজকের এটা যেহেতু আমাদের রেজিস্টারটা ক্লোজ করব, আমাদের টোটাল ক্যাশ এখানে চলে আসছে এবং এখানে আমরা চাইলে এটা লিখে দিতে পারি যে টোটাল কার্ড স্লিপ কয়টা আছে, টোটাল চেক কয়টা আছে, এটা আমরা চাইলে লিখে দিতে পারি। এবং চাইলে আমাদের কোনো সেলসম্যানের কোনো নোট থাকলে সেটা চাইলে এই যে তার ইনফরমেশন বরাবর অর্থাৎ অ্যাডমিন বরাবর এখানে কোনো কিছু লিখতে চাইলে লিখে সে ক্লোজ রেজিস্টারে ক্লিক করতে পারে। সো এটা হচ্ছে আপনার পজের সিস্টেম চলে আসলো। পজটা আমরা দেখে আসলাম, রাইট? আচ্ছা, সো এভাবে এই যে দেখেন ইউজার, আপনার ইউজারগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ আপনার যারা স্টাফ আছে তাদেরকে আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন, আবার তাদেরকে দেখতে পারবেন, তাদেরকে এডিট করতে পারবেন এখানে তাদের ইনফরমেশন দিয়ে। আপনি কত পার্সেন্ট তাকে হচ্ছে সেলস কমিশন দিচ্ছেন, হ্যাঁ, আপনার সেই পার্সেন্টটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। এখানে ম্যাক্স সেল ডিসকাউন্ট, আপনি আপনার সেই ইউজারটা স্টাফটা সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবে, আপনি চাইলে সেই লিমিটটা এখানে করে দিতে পারবেন। তারপরে আপনি চাইলে এই সেলসম্যানের আন্ডারে সিলেক্টেড কিছু কাস্টমার আপনি তাদেরকে দেখিয়ে দিতে পারবেন। যেমন দেখেন রাজীব, এই দেখেন রাজীব চলে আসছে। আপনি চাইলে এই কাস্টমারটা এই সেলসম্যানের আন্ডারে, আমি যে কাস্টমার এখানে অ্যাড করে নিচ্ছি, অর্থাৎ আমার যে স্টাফটা আমি যাকে অ্যাড করে নিচ্ছি পিনের মাধ্যমে বা তার ইনফরমেশন দিয়ে, এই কাস্টমারের আন্ডারে কিন্তু আমি এই এই স্টাফের আন্ডারে কিন্তু এই কাস্টমারকে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে সিলেক্টেড কাস্টমারও করতে আপনি করতে পারবেন যে এতজন কাস্টমার অমুক সেলসম্যানে এটা দেখাশোনা করবে। সো এরপরে সে লগ ইন করতে পারবে কিনা, তার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, তার এখানে রোল দিয়ে দিবেন, আপনার ক্যাশিয়ার বা আরো রোল আপনি চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এই যে রোলস, রোল থেকে আরো হচ্ছে আপনার ক্যাশিয়ার বলেন, তারপরে ম্যানেজার বলেন, আরো অনেক রোল আপনি এখান থেকে ডেজিগনেশন আপনি তৈরি করে নিতে পারবেন। সো এভাবে আপনার বিভিন্ন ব্যাংক ইনফরমেশন চাচ্ছে এগুলা চাইলে দিতে পারেন, দিয়ে আপনি তার কিন্তু বেসিক স্যালারি যেটা সেটাও কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারেন, মান্থলি, উইকলি, ডেইলি, বা আপনার এই যে দেখেন এগুলো ইনফরমেশন দিয়ে আপনার স্টাফ কিন্তু এখান থেকে যুক্ত করতে পারেন। সো এই যে দেখেন রোল, আমি যদি এখানে অ্যাডে আসি তাহলে এখানে আমি আরো রোল এখানে অ্যাড করতে পারবো, যেমন আমি ম্যানেজার অ্যাড করলাম। দেখেন এখন আমি ম্যানেজারকে কি কি পারমিশন দিব, সেই পারমিশন ম্যানেজার পাবে এখান থেকে, ঠিক আছে? তো আমি এখানে কি কি ম্যানেজার, যেহেতু আমি এখানে ভিউ ইউজার ইউজারের পারমিশনটা দিয়ে দিচ্ছি, সে চাইলে ইউজার ডিলিট করতে পারবে, তো ডিলিট চাইলে অ্যাডমিন করবে, সে এডিট করতে পারবে, এই পারমিশনটা আমি তাকে দিচ্ছি। আচ্ছা, রোলের উপরে ভিউ রোল দেখতে পারবে, অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে। সো এভাবে কিন্তু আপনি এই যে সাপ্লায়ার, অল সাপ্লায়ার পারমিশন দিলাম, অল কাস্টমারের পারমিশন দিলাম এখানে, ভিউ কাস্টমার উইথ নো সেল ফ্রম 1 মান্থ অনলি। সো এখানে ভিউ অল কাস্টমার এখানে করে দিচ্ছি, বা ভিউ
অন কাস্টমার, অর্থাৎ এই ম্যানেজারের আন্ডারে যে কাস্টমারগুলো ক্রিয়েট হবে, যুক্ত হবে, সেই কাস্টমারগুলোই দেখা যাবে। সো এটা অন করে দিলাম। এরপর হচ্ছে প্রোডাক্ট আমি অন করে নিলাম, পারচেস অন করে নিলাম, তারপর হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট অন করে নিলাম, স্টক ট্রান্সফার করতে পারবে কিনা অমুক ব্রাঞ্চ থেকে অমুক ব্রাঞ্চে, বা হচ্ছে আপনার পারচেস রিকোয়েস্টিং, পারচেস অর্ডার, পজ ব্যবহার করতে পারবে কিনা। সো এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন পারমিশন এখানে দিয়ে, কিন্তু আপনি দেখেন অনেক পারমিশন আছে এখানে দিয়ে আপনি সেভ করে নিলে এই রোলটা আপনার তৈরি হয়ে যাবে, ম্যানেজার রোলটা। এরপরে আপনি ম্যানেজারে আপনি ইউজার অ্যাড করতে পারবেন। সো এরপরে কন্ট্রাক্টে যদি আসি, আমরা এখান থেকে আপনার সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। আপনার অবশ্যই এখানে প্রোডাক্ট অ্যাড করতে গেলে তো আপনার প্রোডাক্টগুলো আগে পারচেস করতে হবে, রাইট? তো এই যে দেখেন আপনার পারচেস আছে এখানে, এই যে পারচেস, তো এই যে পারচেস, লিস্ট অফ পারচেস, তো আমরা অ্যাড পারচেসে যদি আসি, একটা প্রোডাক্ট অ্যাড করার পরে আপনাকে ওই প্রোডাক্টটা পারচেস করতে হবে। পারচেস না করলে আপনার স্টক 0 দেখাবে, ঠিক আছে? আমরা যদি এই যে দেখেন লিস্ট প্রোডাক্টে যদি আসি, দেখেন আমাদের একটা প্রোডাক্ট এখানে আছে। এই প্রোডাক্টটার আমরা স্টক রিপোর্টে যদি আসি, এই যে দেখেন স্টক রিপোর্ট, এখানে আমাদের কারেন্ট স্টক আছে 9 পিসের মতো। দেখেন 9 পিসের মতো কারেন্ট স্টক আছে। এখন আমাদের এই প্রোডাক্টে অ্যাড করতে গেলে আমাদের কিন্তু এটা পারচেস করতে হবে, তাই না? পারচেস করলে আমাদের এটা স্টকটা বেড়ে যাবে। সো আমাদের পারচেস করতে গেলে কিন্তু সাপ্লায়ারের প্রয়োজন হবে। সো আমরা এখান থেকে এই যে কন্ট্যাক্ট থেকে আমরা সাপ্লায়ার যুক্ত করে নিব। আমরা যার থেকে প্রোডাক্টটা নিচ্ছি, এই যে সাপ্লায়ার, এরপরে তার ফোন নাম্বার, তার ইনফরমেশন দিয়ে আমরা এখানে সাপ্লায়ারটাকে আমরা অ্যাড করে নিব। সো সাপ্লায়ারের আরো ইনফরমেশন চাইলে আমরা এখানে নিতে পারি, সাপ্লায়ারের যে স্টাফ আছে তাদের ইনফরমেশন নিতে পারি, নিয়ে এখানে যুক্ত করার পরে আমরা এখানে পারচেস করতে পারবো, ঠিক আছে? সো এখানে আমরা যে প্রোডাক্টটা, এই যে পারচেস, এই যে এখানে ধরেন আমরা এই প্রোডাক্টটা আমরা পারচেস করব, এই যে এই প্রোডাক্টটা, এখানে কোয়ান্টিটি আমরা ধরেন 100 পিস আমরা পারচেস করব। সো আমরা সাপ্লায়ার একজন হচ্ছে অ্যাড করে নিচ্ছি। ধরুন আমি একটা সাপ্লায়ার, ডামি সাপ্লায়ার অ্যাড করে নিচ্ছি। আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি, আর এখানে ফাইনালি নাম দিচ্ছি ধরেন মিরাজ, এন্ড ফোন নাম্বার ধরেন আমি আরেকটা ফোন নাম্বার এখানে ইউজ করছি, এন্ড দেন সেভ। আচ্ছা দেখেন আমি সাপ্লায়ার অ্যাড করে নিলাম। এখানে পারচেস ডেট, টাইম বসে যাবে, পারচেস স্ট্যাটাস, এটা আমি রিসিভ করছি নাকি পেন্ডিং এ আছে নাকি অর্ডার করলাম, এটা আমি যে এটা পারচেস করতেছি। আচ্ছা আমি রিসিভ করছি ধরেন, এবং যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে এখানে এটা আপলোড করে দিতে পারেন ছবি তুলে। আর এখানে আমরা এই প্রোডাক্টটা ধরেন পারচেস করব, আমরা 100 প্রোডাক্ট এখানে পারচেস করছি, এখানে দেখেন অটোমেটিক্যালি রেটটা এখানে বসে যাচ্ছে, হ্যাঁ, টোটাল রেটটা। সো আমাদের, আমরা পারচেসের ক্ষেত্রে যদি কোনো ডিসকাউন্ট পাই, আমরা চাইলে এখানে ডিসকাউন্ট দিতে পারি, ধরুন আমাদের 10% ডিসকাউন্ট দিল। সো আমাদের এই এত টাকা আমাদের ডিসকাউন্ট চলে আসছে, তো আমাদের সব মিলে এখন আসছে এত টাকা। সো শিপিং ডিটেলস সবকিছু দিয়ে আমরা আরো চাইলে এখানে এক্সপেন্স, যদি খরচের কোনো ফিল্ড থাকে আমরা এখানে অ্যাড করতে পারি। তো তাহলে হচ্ছে আমরা এত এত টাকা আমরা তাকে হচ্ছে বিল দিয়ে দিব। আচ্ছা, এত টাকা দিয়ে আমরা এটা পারচেস করে নিচ্ছি, সেভ। পেমেন্ট ডিউ দেখেন 00, দেখেন এটা আমাদের পারচেস হয়ে গেল। তার মানে এখন আমরা যেহেতু 100টা কোয়ান্টিটি আমরা পারচেস করলাম, এই যে দেখেন আমরা পারচেস করে ফেললাম এটা, এই যে আমরা প্রিন্টও করতে পারবো এটি। আমাদের পারচেস যে একটা ডকুমেন্টস আছে, যে দেখেন পারচেস ডিটেলস এবং পারচেসের রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা শনাক্ত করতে পারবেন। এবং এখানে টোটাল ডিটেলস আছে, এটা আপনার সাপ্লায়ারের ডিটেলস, এটা আপনার কোম্পানি ডিটেলস, তারপরে এখানে আপনি কোন প্রোডাক্টটা কত পার্সেন্ট কমিশনে আপনি এটা ডিসকাউন্টে কিনেছেন, এই যে দেখেন, এই যে ক্যাশ ডিটেলস, এই যে 10% আপনাকে কমিশন দিয়েছে, এবং লাস্টে আপনার বারকোড রয়েছে। খুব সুন্দর করে কিন্তু আপনি ডকুমেন্টস পেয়ে যাবেন।
এবং চাইলে এটা আপনি ভিউ করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং লেবেল করতে পারবেন এটা আবার। হ্যাঁ, এবার ভিউ পেমেন্ট গুলো দেখতে পারবেন, এখান থেকে রিসিভ নোটিফিকেশন আপনি তাকে সেন্ড করতে পারবেন। যাই হোক, আমরা এবার যদি প্রোডাক্টে এসে আমরা এটা রিলোড করি, আমরা এখানে কোয়ান্টিটিটা দেখতে পারবো যে বেড়ে গিয়েছে। হ্যাঁ, আমরা যদি স্টক রিপোর্টে আসি, দেখেন স্টক রিপোর্টে আসলাম, এখানে দেখেন কোয়ান্টিটিটা 109 পিস হয়ে গেছে। তার মানে আমরা 100 পিস এখানে কোয়ান্টিটি অ্যাড করে ফেললাম, মানে আমরা যেহেতু পারচেস করেছি এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো তাহলে হচ্ছে আমরা সাপ্লায়ার অ্যাড থেকে আমরা কিভাবে এটা পারচেস করে নিব সেটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা প্রোডাক্টে যদি আসি, এখান থেকে দেখেন লিস্ট অফ প্রোডাক্ট, আমরা এখানে আসলে আমাদের লিস্ট আকারে প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবো। দেখেন লিস্ট অফ প্রোডাক্ট। আমরা কিন্তু এই সফটওয়্যারটা চাইলে আমাদের যদি ই-কমার্স ওয়েবসাইট থাকে তাহলে ই-কমার্স ওয়েবসাইটের সাথে কিন্তু কানেক্ট করতে পারবো, মানে আমাদের ওয়েবসাইট থেকে যদি প্রোডাক্ট থাকে এক নিমিষে আমাদের সফটওয়্যারের প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসতে পারবো। তো যাই হোক, আমরা দেখেন এখানে অল প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো এক নজরে, এবং অ্যাকশনে ক্লিক করলে আমরা এক নজরে তার ছবি সহ আমরা প্রোডাক্টটি টোটাল তথ্য আমরা দেখতে পারবো, এবং কতটা সেল হয়েছে এ পর্যন্ত, কত টাকা প্রফিট আসলো, মার্জিন আসলো কত টাকা, এখান থেকে দেখেন টোটাল ডিটেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং চাইলে এটা প্রিন্টও করতে পারবো। এই প্রোডাক্টের ডিটেলস হিসেবে একটা ভাউচার হিসেবে আমরা কিন্তু এটা প্রিন্ট করতে পারবো এবং কাস্টমারকে এটা ডিসপ্লে করাতে পারবো। তারপরে আমরা এখান থেকে দেখেন আমরা লেবেলিং করতে পারবো। তারপরে এই প্রোডাক্টের আমরা চাইলে এখান থেকে অ্যাড, এডিট, ওপেনিং স্টক গুলা কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। প্রোডাক্ট স্টক হিস্টোরি দেখতে পারবো। আমরা চাইলে ডুপ্লিকেট প্রোডাক্টও করতে পারবো, যে এটা লেনোভো আর একটা আমরা স্যামসাং দিয়ে আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট অ্যাড করে ফেলতে পারবো। এখানে প্রোডাক্ট ভাউচার এখান থেকে আমরা ডাউনলোডও করতে পারবো। এই যে দেখেন এটা প্রোডাক্ট ভাউচার, এই যে প্রোডাক্টের যে ছবিটা সেটা আমরা ডাউনলোড করতে পারছি। এখান থেকে অ্যাড করতে পারবো আমরা প্রোডাক্টগুলো। এই যে দেখেন আমরা অ্যাড এর উপরে যদি ক্লিক করি তাহলে এই যে আমরা এখানে প্রোডাক্ট নেম দিব, এবং এই এসকিউএল এই নাম্বারটা অটোমেটিক জেনারেট হবে আপনার যদি সেটিং এ অটোমেটিক টিক করা থাকে। আচ্ছা, বাই ডিফল্ট এটা অটোমেটিক জেনারেট হয়। এরপরে বারকোড, আপনি এই প্রোডাক্টের বারকোড দিচ্ছেন নাকি অন্যান্য কোড দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার ইউনিট নাকি এটা পিস সেটি আপনি সিলেক্ট করবেন। আপনার এই প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের সেটি আপনি সিলেক্ট করবেন। আপনার প্রোডাক্টটি কোন ক্যাটাগরির, সাব ক্যাটাগরি যদি থাকে আপনি ম্যানেজ স্টক অর্থাৎ অ্যালার্ট কোয়ান্টিটি, আপনার এই প্রোডাক্টটা 10 পিসে নামলেই আপনাকে অ্যালার্ট করে দিবে, সেটা আপনার নোটিফিকেশনে এখানে বা আপনার ড্যাশবোর্ডে বা প্রোডাক্ট বিক্রি করতে গেলে আপনাকে তখন দেখায় দিবে, অ্যালার্ট করে দিবে যে আপনার প্রোডাক্টটি কিন্তু 10 পিস আছে অনলি। তো এটা ম্যানেজ স্টকে ক্লিক করতে হবে। এরপরে আপনার প্রোডাক্টে যদি ওয়ারেন্টি থাকে অর্থাৎ মোবাইল ফোন, ল্যাপটপ এগুলো যদি থাকে তাহলে আপনি ওয়ারেন্টি দিয়ে দিবেন এখানে। তারপরে আপনার ওয়ারেন্টি দিলে আপনার ওই ডিভাইস মডেলটি এখানে দিয়ে দিতে পারবেন। সো বাই ডিফল্ট আমি ওয়ারেন্টি এগুলো অফ অফ করে দিচ্ছি। এরপরে আপনার প্রোডাক্টের ইনফরমেশন যদি কোনো কিছু লেখার থাকে আপনি লিখতে পারেন, প্রোডাক্টের ছবি দিবেন এখানে, এই যে প্রোডাক্টের ভাউচার আছে। তারপরে অ্যানাবেল প্রোডাক্টের আপনার যদি ফোন নাম্বার, মোবাইল ফোন হয়, ল্যাপটপ হয় তাহলে আইএমএই সিরিয়াল নাম্বার এগুলো টিকমার্ক করে দিবেন। তারপরে প্রোডাক্টের কালার যদি থাকে, হোয়াইট যদি থাকে এগুলো করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। তো এখানে আমরা এই যে ধরেন প্রোডাক্ট, এই প্রোডাক্টের হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ট্যাক্স অর্থাৎ ট্যাক্স সহ, মানে ট্যাক্স ছাড়া হচ্ছে আমাদের কত টাকা আসে এটি আমরা দিতে পারি এখানে, এবং এখানে ইনক্লুসিভ ট্যাক্স অর্থাৎ ট্যাক্স সহ কত টাকা, তারপর আমার প্রফিট মার্জিন কত টাকা আমরা এটা বিক্রি করব, কত পার্সেন্ট ব্যবসা রেখে, আমার প্রোডাক্টের ছবি দিয়ে অ্যাড ওপেনিং স্টকে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টটি কিন্তু যুক্ত হয়ে যাবে এখানে। তারপরে এখান থেকে আরো অনেক কিছু আপডেট প্রাইস করতে পারবেন, মানে একই সাথে অনেকগুলো প্রোডাক্টের প্রাইস গুলো আপডেট করতে পারবেন, প্রিন্ট লেবেলিং করতে পারবেন। একসাথে প্রোডাক্ট আপনার যদি 300, 400, 500 প্রোডাক্ট থাকে একসাথে আপনি এক্সেল শিটে কিন্তু প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন, একটা একটা করে অ্যাড করলে আপনার 5-10 মিনিট করে সময় লেগে যাবে, একসাথে কিন্তু 500 প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। সো আরো অনেক অপশন এখানে রয়েছে। আপনার যদি আপনার ওয়ারেন্টি সিস্টেম থাকে তাহলে এখানে ওয়ারেন্টি গুলো যোগ করতে পারবেন এখান থেকে। দেখেন একটা ওয়ারেন্টিও অ্যাড করা আছে 12 মাসের, আপনি চাইলে আরো ওয়ারেন্টি এখানে যোগ করতে পারেন।
এরপরে আরো অপশন রয়েছে এখানে পারচেসের, এখানে এসে দেখবেন আমরা অলরেডি দেখিয়েছি কিভাবে পারচেস করবেন, সেল কিভাবে করবেন সেটাও আমরা পজের মাধ্যমে দেখিয়েছি। এবং অল সেলসে গেলে আপনি এখান থেকে অল সেলগুলো আপনি দেখতে পারবেন যে কতগুলো সেল আপনি এখান থেকে করেছেন, এই যে টোটাল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এবং চাইলে এখান থেকেও আপনি এটার প্যাকিং স্লিপ, ডেলিভারি নোট, তারপর হচ্ছে এই যে ইনভয়েস ইউআরএল এগুলো দেখতে পারবেন। তো আমি যদি ভিউতে ক্লিক করি, দেখেন এক নজরে ভিউ চলে আসছে। এই যে এটি চাইলে হচ্ছে এই যে প্রিন্ট ইনভয়েসে আপনি যদি ক্লিক করেন, এটার ইনভয়েসটা প্রিন্ট হবে। আপনি যে সেল করলেন সেটার ইনভয়েসটা এই যে দেখেন আপনি প্রিন্ট করতে পারছেন। প্যাকিং স্লিপের উপরে ক্লিক করলে আপনার প্যাকিং স্লিপ যেটা, এই যে দেখেন এটা প্যাকিং স্লিপ, সেটি আপনার চলে আসছে। দেখেন এখানে কিন্তু কোনো রেট আসেনি, জাস্ট প্যাকিং স্লিপ। প্যাকিং এর উপরে যে স্লিপটা থাকে সেটি ওয়ান পিস কোয়ান্টিটি দিয়ে আপনার বিস্তারিত তথ্য দিয়ে আপনার এখানে চলে আসছে। সো এরপরে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, এডিট শিপিং করতে পারবেন, তারপরে ডেলিভারি নোট দিতে পারবেন, পেমেন্ট ভিউ করতে পারবেন। এই যে সে পেমেন্ট করেছে তার পেমেন্টের রেফারেন্স নাম্বার, এটি চাইলে এডিট করতে পারেন, আবার ভিউও করতে পারেন। এই যে প্রিন্ট করতে পারেন, এই যে ভিউ পেমেন্ট, পেমেন্ট রেফারেন্স নাম্বারটা আপনি চাইলে এই যে প্রিন্ট করে দিতে পারেন। সো আরো অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে, এগুলো তো এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। সো আমি যতটুকু, এমনিতেই ভিডিওটি লং হয়ে যাচ্ছে হয়তো, সো আমি শর্টকাটে ছেড়ে দিব এখনই। তো এরপর দেখেন ইনভয়েস ইউআরএল, এখানে ইনভয়েস ইউআরএল এ আপনি লিংক পাচ্ছেন। এই যে এই ইনভয়েসটা চাইলে আপনি আপনার যে কোনো কাস্টমারের কাছে আপনি এটা দিলে সে অনলাইনের মাধ্যমে আপনার এই ইনভয়েসটি দেখতে পারবে। অনলাইনের মাধ্যমে এই লিংকটা আপনি যদি কাস্টমারকে ধরায় দেন, তাহলে অনলাইনের মাধ্যমে কিন্তু এই ইনভয়েসটা কাস্টমার আপনার যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছে, এবং চাইলে সে কিন্তু এখান থেকে প্রিন্টও করে নিতে পারবে তার ইনভয়েসটি। সো অনেকটা আপডেট ফিচার নিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনটি রয়েছে। আপনি চাইলে আপনার যদি বিজনেস প্রতিষ্ঠানের প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আরো অনেক অপশন রয়েছে, ডিসকাউন্ট, শিপমেন্ট, সো স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্ট, এক্সপেন্স, পেমেন্ট অ্যাকাউন্ট, আপনার নিজস্ব যে পেমেন্ট অ্যাকাউন্টগুলো সেগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। এখান থেকে রিপোর্ট, আপনার প্রফিট লসের বিভিন্ন রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। অনেকগুলো রিপোর্ট রয়েছে, মেয়াদি উত্তীর্ণ যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আবার প্রিন্টও করতে পারবেন। এই যে দেখেন এক নজরে এটা হচ্ছে আপনার রিপোর্ট, এক নজরের রিপোর্ট, এটা চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে বিভিন্ন ম্যানেজার বা স্টাফরা চাইলে এটা প্রিন্ট করে দিন শেষে আপনাকে দিতে পারবে, সো যার যার অ্যাকাউন্ট থেকে। এরপরে আরো অনেকগুলো রিপোর্টের অপশন রয়েছে, চাইলে এগুলো সব প্রিন্ট করা যাবে। এরপরে ব্যাকআপ নিতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার সেটিং থেকে চাইলে আপনি এসএমএস সংযুক্ত করতে পারবেন। আপনার এই ইনভয়েসটি আপনি চাইলে কাস্টম করতে পারেন, মানে ইনভয়েসের ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে আপনার প্রিন্টারগুলো এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আরো অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে। তো শর্টকাটে আপনারা আমাদের এই ইউপজ সফটওয়্যারের একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। সো আপনাদের যদি কোনো প্রয়োজন হয় এই অ্যাপ্লিকেশনটি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। খুব সহজে আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং ভালো সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। এই সফটওয়্যারটি চাইলে কিন্তু আপনি অনলাইন বেজও করতে পারেন, সব থেকে ভালো হয় অনলাইন বেজ, কারণ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, এবং অফলাইনেও চাইলে আপনি ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি। তো সেজন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং ফাইনালি আপনি যদি লাইভ ডেমোতে আসেন, এখানে আমাদের এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই যে এখানে আমাদের এই আরো অনেক ফিচার দিয়ে এখানে আমাদের সফটওয়্যারটি রেডি করা আছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে এই যে প্রাইসিং এর উপরে আসবেন, আসার পরে যে কোনো একটা প্ল্যান আপনি এখান থেকে চুজ করতে পারেন, অথবা কাস্টমলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। সো সেক্ষেত্রে আমরা কাস্টমলি আপনাদের সাথে কথা বলে নিতে পারবো, অথবা এখান থেকেও চাইলে আপনারা অর্ডার করতে পারেন। যে কোনো প্যাকেজে কিন্তু 3 দিনের ফ্রি ট্রায়াল আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনি দেখতে পারবেন সবকিছু ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আমাদের আলটিমেট সফটওয়্যারের ধারণা, বৈশিষ্ট্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।